الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادخلوا في السلم كافة وقال تعالى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله العلي العظيم وصدق رسوله ونبيه الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم معزز حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন সেজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিন, যে হে মুমিনরা তোমরা ঈমান গ্রহণ করো। ঈমান তো গ্রহণ করবে মুশরিকরা, ঈমান গ্রহণ করবে যাদের ঈমান নাই তারা ঈমান আনবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে আবার ঈমান আনতে বলছেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে আবার কি করতে বলছেন? ঈমান আনতে বলছেন। কেন? সূরা ফাতিহা যখন আমরা নামাজে পড়ি, নামাজে দাঁড়াই, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দাও। তো একজন মানুষ তো হেদায়েত পেয়েই সে মসজিদ পর্যন্ত আসে, কি বলেন? সে যদি হেদায়েত না পাইতো, দ্বীনের দিশা না পাইতো, তাহলে কি সে মসজিদ আসতে পারতো? তো হেদায়েত পাওয়ার পরে সে মসজিদে এসে নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলাকে বলতেছে যে আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দাও, আমাদেরকে হেদায়েত দাও। এটা কোন হেদায়েত চাইতেছে বান্দা? আল্লাহ তাআলা। আর সূরা ফাতিহা তো আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছেন বান্দাকে, বান্দাকে কিভাবে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। সূরা ফাতিহার 14টা নাম আছে, যার আরেকটা নাম আছে সূরাতুল মাসআলা। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো কি? সূরাতুল মাসআলা। মাসআলা শব্দটা হলো চাওয়া, সওয়াল করা। তো আল্লাহ তাআলার কাছে বান্দা কিভাবে চাবে, চাওয়ার তরিকাটা আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বান্দাকে শিক্ষা দিয়েছেন। স্বাভাবিকভাবে দুনিয়াতে আমরা কারোর কাছে কোনো কিছু চাইতে গেলে প্রথম যার কাছে যায় চাওয়ার জন্য তার বড়ত্ব প্রশংসা করা হয়, কি ঠিক কিনা? সে যে একজন দানশীল বা সে একজন মহৎ লোক, তাকে সবাই মানে, তার গুণগান সবাই গায়, এই কথাগুলো তার সামনে এক কথায় তার প্রশংসা করা এবং তার বড়ত্ব প্রকাশ করা, নিজের দুর্বলতা প্রকাশ করে যে আমার এই নাই, আমি নিঃসম্বল, আমি সম্বলহীন, আমার কাছে টাকা পয়সা নাই, নদীতে ভয়ঘর বাড়িঘর ভেঙে গেছে, ঝড় তুফানে বাড়িঘর ভেঙে গেছে, অসহায় আমি, আমাকে কিছু কি করেন? সহায়তা করেন, সাহায্য করেন। অর্থাৎ নিজের দুর্বলতাকে পেশ করে এবং যার কাছে চাবে তার সক্ষমতা এবং তার শক্তি, তার বড়ত্ব, তার গুণগান গাওয়ার পরে এরপরে সে নিজের দুর্বলতা পেশ করে, তারপরে বলে যে আমাকে কিছু দেন। কি ঠিক কিনা? তো সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরার মাধ্যমে বান্দাকে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়ার তরিকা শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা প্রশংসা করা হইতেছে, আল্লাহ তাআলার সানা বর্ণনা করা হইতেছে। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই কথাগুলো বলে আল্লাহ তাআলার বরত্ব এবং নিজের দুর্বলতা পেশ করতেছে। মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম, আপনি আমার সবকিছু করনেওয়ালা জাত। ইয়াকা নাস্তাঈন, আমি তো আপনার কাছেই চাই, আর যার কাছে চাবো দেওয়ার মতো তো আপনি আছেন, দেওয়ার মতো আপনি আছেন, আর কার কাছে চাবো? আর আপনার হাবিব তো বলছেন ইযাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, যদি চাও তোমরা তাহলে আল্লাহ পাকের কাছে চাও। তো আমি তো আপনার কাছেই চাবো, আর কার কাছে চাবো? আজকে আমাকে কতটুকু দিতে পারবে? ইয়াকা নাস্তাঈন, আমি তো কেবল আপনার কাছেই সাহায্য চাই। এরপরে কি চায় সেটা আল্লাহর কাছে পেশ করতেছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমার চাওয়ার বিষয়টা হলো যে আল্লাহ আপনি আমাকে হিদায়াতের উপরে রাখেন, আমাকে সিরাতে মুস্তাকিমের দিশা দেন। তো হিদায়াত চাওয়ার অর্থ হলো যে আল্লাহ তাআলা আমাকে হিদায়াত দিয়ে, ইসলামের মতো মহা নিয়ামত দিয়ে মসজিদ পর্যন্ত এসে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়ানোর তৌফিক দান করছেন। সে আল্লাহ তাআলা যেন মওত পর্যন্ত আমাকে হিদায়াতের উপরে অটল থাকার তৌফিক দান করেন। তো আমরা তো সবাই মুসলমান, জন্মসূত্রে আমরা সবাই মুসলমান। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা মুসলমান, কিন্তু পরিপূর্ণ মুসলমান হও। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম মতো চলো, পরিপূর্ণ মুসলমান হও। আমরা তো সবাই মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন পরিপূর্ণ মুসলমান হও। অন্য আয়াতে আছে আল্লাহ তাআলা বলতেছেন আমিনু কামা আমানান নাস। এখানে নাস বলতে আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যেমনি ভাবে ঈমান আনছে তোমরা ওইভাবে ঈমান আনো। কাদেরকে বলতেছেন? মুমিনদেরকে। আল্লাহ পাক মুশরিকদেরকে বলতেছেন না, কাফের ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বলতেছেন না যে তোমরা ঈমান আনো বা তোমরা সাহাবাদের মতো ঈমান আনো। আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন কাদেরকে? মুমিনদেরকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো তোমরা পরিপূর্ণ ঈমান আনো। যারা ঈমান আনছো তোমরা পরিপূর্ণ ঈমান আনো। আধু ঈমান আনবা আর আধু তোমার মন মতো চলবা, এটা হবে না। অর্ধেক মুসলমান, অর্ধেক আল্লাহ পাকের কথা অনুযায়ী চলবে, আর অর্ধেক নিজের মন মতো চলবে, তাহলে সে কিনা মুসলমান। আর যে মুসলমান অর্ধেক আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলবে, অর্থাৎ তার কাছে যা ভালো লাগবে সেটা মানবে, আর যেটা মন মতো না হবে সেটা মানবে না। এরকম মুসলমানের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন আযাবের ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনাল কিতাবা ওয়া তাকফুরুনা বিবাদ, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিসয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা একজন মানুষ কিভাবে কতটুকু মুসলমান হতে হবে, কতটুকু ঈমান তার মধ্যে থাকতে হবে, ঈমানের পরিমাণটা পর্যন্ত আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। কোন কোয়ালিটির ঈমান থাকলে তাকে পূর্ণ মুসলমান বলা হবে, কোন কোয়ালিটির ঈমান থাকলে তাকে পরিপূর্ণ মুসলমান বলা যাবে না, এটা কুরআনের কথা। আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা এই কিতাবের, এই কোরআনের কিছু অংশ তোমরা মানবা আর কিছু অংশ মানবা না। এটা ইহুদি খ্রিস্টানরা করত, ইহুদিরা বেশিরভাগ করত। তাদের যেই কথাগুলো ভালো লাগতো মুনাফিকদের, যে কথাগুলো ভালো লাগতো তারা ওগুলো মানতো, যে কথাগুলো তাদের উপরে ভালো লাগতো না, যে কাজগুলো এগুলো তারা মানতো না। যেমন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকদের জন্য এশারের নামাজ এবং ফজরের নামাজ এই দুটো খুব কষ্টকর, মুমিনের জন্য কষ্টকর না। এশারের নামাজ এবং ফজরের নামাজ এই দুটো মুনাফিকের জন্য খুব কষ্টের, কারণ সে তো নামাজ পড়ছে রাসূলকে দেখানোর জন্য,
নিজের শরীর বাঁচানোর জন্য, সাহাবায়ে কেরামকে দেখানোর জন্য, দেখো তোমরা আমাদেরকে রাসূলের শত্রু বলো না, আমরা রাসূলের শত্রু না, আমরা বেদিন না, আমরা দেখো দিনদার, আমরা নামাজ পড়ি। তখন তো এত লাইটের ব্যবস্থা ছিল না, মশাল দিয়ে আলোর ব্যবস্থা করা হতো। মসজিদের মধ্যে কতগুলো লোক আসছে, সবার চেহারা দেখাও যেত না রাতে, ফজরের সময়, এশারের সময়। কি বলেন, দেখা যেত নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর মারলো মেহরাবের কোনায়, তো সে লুকাইছিল। যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতো তাহলে চোখে পড়তো না যে একজন লোক লুকায় রয়েছে। আর তখনকার মেহরাব কি এত সুসজ্জিত ছিল নাকি? সব দেখা যেত মসজিদের এই কোনায় কি আছে, কিন্তু আলো না থাকার কারণে পর্যাপ্ত দেখা যায় না। তো মুনাফিকরা ইশারের নামাজে আর ফজরের নামাজে খুব একটা হাজির হইতো না। তারা চিন্তা করতো জোহরে গেছি, আসরে গেছি, মাগরিবে গেছি, তখন তো দেখা গেছে আলোর ব্যবস্থা আছে। ইশারের আর ফজরের ব্যাপারে আল্লাহ রাসূল অতটা খেয়াল করবে না, কে আসছে আর কে না আসছে। অতএব এই দূরত্ব না গেলেও কি চলবে। এবং তারা কষ্ট করে মনে করতো এই দূরত্ব যাবো না, কারণ এই দূরত্ব গেলে তো কেউ দেখবে না। মুনাফিকরা তাদের মন মতো যেটা হয়তো তারা মানতো, মন মতো না হলে কি করতো না, মানতো না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা আল্লাহ তাআলার কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনবে, কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। যদি এমন হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, যে ব্যক্তি এমন করবে, কোরআনের কিছু অংশকে মানবে, কিছু অংশ মানবে না, ইসলামের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তার প্রতিদান কি হবে? ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক তাকে অপমান, অপদস্থ করে দিবে। ওয়া ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার শাস্তি হলো তাকে অপমান, অপদস্থ করে দিবে। আর আখিরাতের শাস্তি হলো ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাব দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পরিপূর্ণ ঈমান আনতে বলেছেন। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে ঠিক তদ্রূপ আমাদের ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম তাদের ভিতরে যেমন ঈমান ছিল, বাহিরে এরকম ঈমান ছিল। ভিতরে যেমন আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্যের আশা আকাঙ্ক্ষা ছিল, বাহিরেও তারা আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্য আকাঙ্ক্ষা প্রকাশ করে দেখাইছে। এমন না যে ভিতরে একটা ছিল, বাহিরে একটা ছিল। যার ভিতর এবং বাহির মিল নাই তাকে কি বলে? মুনাফিক বলে। যার ভিতর এবং বাহির মিল নাই তাকে বলে মুনাফিক। যার ভিতর এবং বাহির মিল তাকে বলে পাক্কা মুসলমান। যে ভিতরে যায় বলে, বাহিরেও তা বলে, এবং বাহিরে যা বলে ভিতর থেকে ঠিক তাই করে। ঈমান তো তিনটা বিষয়ের সমন্বয়। ঈমান তো শুধুমাত্র মুখে স্বীকার করার নাম ঈমান না, আর শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলাম, মুখে প্রকাশ করলাম না, এটাও ঈমান না। আর পরিপূর্ণ ঈমান হলো মুখেও স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, এবং এটা কাজে পরিণত করতে হবে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। অর্থাৎ অন্তরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমার জন্য একমাত্র আল্লাহ তাআলার হুকুমই পালনীয়, এবং এটা মুখে স্বীকার করতে হবে যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যেটাকে শাহাদাত বলে, কালিমায়ে শাহাদাত, মুখে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কেউ নেই। আমাল বিল আরকান, এই কথাটা শুধুমাত্র দিলে বিশ্বাস করলে, মুখে স্বীকার করলেই হবে না, বরং আমাকে এই কথাটা কাজে পরিণত করে দেখাইতে হবে যে আমি যে মুসলমান, আমার কাছে আল্লাহ তাআলার হুকুম সবার আগে, এই কথাটা কাজে দেখাইতে হবে। আযান হয়ে যাওয়ার পরে যখন মসজিদ থেকে ধনী আসবে হাইয়া আলাস সালাহ, তখন যদি আমি আমার দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহ পাকের হুকুম পালনের জন্য মসজিদের দিকে যাইতে পারি, তাহলে আমি মানলাম এবং স্বীকার করলাম এবং কাজে পরিণত করে দেখাইলাম যে আমার আল্লাহই সবচেয়ে বড়। কে বলেন? আল্লাহই সবচেয়ে বড়। আমি মুখেও স্বীকার করলাম, দিলেও বিশ্বাস আছে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, কিন্তু ব্যবসা করতেছি, দোকানে কাস্টমার চলে আসছে, বা ক্ষেতের কাজে আছি, নামাজের ওয়াক্ত পার হয়ে যাইতেছে, বা খেলাধুলার মধ্যে আছি, নামাজের ওয়াক্ত পার হয়ে যাইতেছে, বা ক্লাসে পড়া নিতেছি, মাদ্রাসা স্কুলে শিক্ষককে, স্কুল কলেজে পড়াইতেছি, আমার পড়ার সময় আযান হয়ে গেছে, আমি তখন আমার দুনিয়ার কাজটাই করতে লাগলাম, ওদিক দিয়ে নামাজের সময় পার হয়ে গেল, তাহলে আমার মুখের কথা আর আমার কাজের কথা কি এক হয়েছে? আমার কাজের সাথে মুখের কথার কোনো মিল আছে? তাহলে পাক্কা মুসলমান হতে পারছে? পাক্কা মুসলমান তো সে
যে আল্লাহর হুকুম মানবে, এই কথা বলার সাথে সাথে আল্লাহর হুকুমগুলো মানে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ পাক ওই সমস্ত মুসলমানের তারিফ করছেন যাদের ব্যবসা বাণিজ্য, দুনিয়ার দেন দরবার, কাজ কারবার, দুনিয়ার কোনো পেশা তাকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করতে পারে না। সেই তো পরিপূর্ণ মুসলমান। আমাদের ঈমান আছে, আমরাও নামাজ পড়ি, আমরাও রোজা করি, আমরাও হজ করি, টাকা সম্পদ হইলে আমরাও সম্পদ হইলে যাকাত দেই, রমজান মাসে রোজা রাখি, কিন্তু আমাদের ভিতরকার অবস্থা হলো এমন যে কাজটা আল্লাহ, যে হুকুমটা আমাদের কাছে ভালো লাগে আমরা সেটা মানি এবং বিশ্বাস করি, আর যেটা আমার মনের মতো না হয় ওটাকে বিশ্বাস করি না, মানতে চেষ্টা করি। আমি আমাকে প্রশ্ন করি, আমি আমার নিজেকে প্রশ্ন করি যে আমি আল্লাহ তাআলাকে যে মানছি এই কথার কতটুকু প্রমাণ আমি দিতে পারছি। আমি যে আমার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি এই কথাটার প্রমাণ কতটা দিতে পারছি। আল্লাহ রাসূলের সাহাবীরা কই দেখাইছে, শুধু বলেন নাই যে উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি আল্লাহর রাসূল আমি আপনাকে ভালোবাসি, শুধু এতটুকু বলেন না, এই কথা বলে ক্ষান্ত হন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে বাঁচানোর জন্য নিজের জীবনটা, নিজের দেহটাকে কাফেরদের তীরের সামনে ঢাল বানিয়ে দিয়েছে। উহুদের যুদ্ধে কোন কোন সাহাবীর শরীরে 70, 80, 90টা এমনকি এক সাহাবীর শরীরে, শহীদ সাহাবীর শরীরে এতগুলো তীরের এবং তরবারির আঘাত ছিল যে তার বোন তার চেহারা দেখে চিনতে পারে নাই, একটা আঙ্গুলের ইশারা দেখে, আঙ্গুলের চিহ্ন দেখে চিনতে পারছে। মুখে কোনো অবয়ব ঠিক ছিল না, আকৃতি ঠিক ছিল না, বিকৃত হয়ে গেছে তরবারির আঘাতে, তীরের আঘাতে। আল্লাহর রাসূলকে বাঁচাইতে যায় তারা মুহাব্বত ইজহার করছেন, দেখাই দিয়েছেন যে রাসূল আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার ছেলে সন্তান, আমি আমার সম্পদের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন যে এখন তুমি পরিপূর্ণ মুমিন। মুহতারাম হাজিরিন, আজকে মুসলমান আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করে চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যায়, দোয়া কবুল হয় না কেন? কারণ আমার কাছে আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ গোলাম হইতে পারি নাই, আমি পরিপূর্ণ মুমিন হইতে পারি নাই। পরিপূর্ণ মুমিন যদি হয়ে থাকে সে তো আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইলেই আল্লাহ তার দোয়া কবুল করবে। আমরা ইসলাম মানি আমাদের সুবিধা মতো, ইসলামটাকে আমরা মানি, আমরা ইসলাম মানি আমাদের সুবিধাটুকু ভাবে আমরা ইসলাম মানি, কিন্তু যেই ইসলাম, যে ইসলামের যে হুকুমটা আমার মহব্বতের সাথে মিলতেছে না, আমার দিলের ভালোবাসার সাথে মিলতেছে না, ইসলামের সেই হুকুমটা যদি আমার মানতে কষ্ট হয় তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারি না, মুসলমান হতে পারি না। আমি নিজেকে নিজে প্রশ্ন করি যে আমি আল্লাহর হুকুমগুলো কতগুলো, আল্লাহর প্রত্যেকটা হুকুমকে আমি আমার মন মতো করতে পারতেছি কিনা, বা আমার মনের সাথে মিলতেছে কিনা। আমরা ঈমানে মুজমাল করে মুসলমান হয়, অর্থাৎ বেশ কয়েকটি বিষয়ের উপরে ঈমান আনতে হয়, তাই না? 6টি বিষয়ের উপর বা 7টি বিষয়ের উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই বিষয়গুলোর উপরে ঈমান যদি কারো না থাকে, যদি কারো সামান্য পরিমাণ সন্দেহ থাকে তাহলে সে মুমিন হতে পারবে না। এই বিষয়গুলোর উপর যদি কারো সামান্য পরিমাণ সন্দেহ থাকে সে মুসলমান থাকবে না। এক নম্বর হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, 2 নম্বর হলো রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, 3 নম্বর ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, 4 নম্বর আল্লাহ পাক যে কিতাব নাযিল করেছেন দুনিয়াতে মানুষের জীবন বিধান হিসেবে সেগুলোকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, তাকদীর বিশ্বাস করতে হবে, এবং কিয়ামতের ময়দানে যে আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড় করাবেন, আমাদেরকে পুনরায় জীবিত করবেন, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, এই কথাটাও ঈমান আনতে হবে। যদি এই বিষয়গুলোর উপর কোনো একটা কারো সন্দেহ থাকে তাহলে সে মুমিন হতে পারবে না, সে মুমিন না। এখন আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন দিয়েছেন, কোরআনের উপরে ঈমান আনা জরুরি না? কি বলেন? ফরজ।
এখন কোরআন যে ঈমান আনা ফরজ, এটা কোরআনের উপরে আমি কিভাবে ঈমান আনবো? ঈমানটা কিরকম হবে? যে আমি বিশ্বাস করলাম যে এটা আসমানি কিতাব, বাস শেষ, ঈমান পরিপূর্ণ হয়ে গেছে কোরআনের উপরে। আমি বিশ্বাস করলাম এতটুকু যে এটা আসমানি কিতাব, এতটুকুই কি বিশ্বাস শেষ? নাকি কোরআনের আল্লাহ তাআলা যা কিছু বলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় আমাকে স্বীকার করতে হবে এবং মানতে হবে, তাহলে আমি কোরআনকে মানা হইল। আমি কোরআন আল্লাহ তাআলার কিতাব শুধু এতটুকুই মানলাম যে আল্লাহ কোরআন এটা আসমান থেকে নাযিল করছেন, আল্লাহ তাআলা কালাম তার রাসূলদের কাছে আনছেন, এতটুকু বিশ্বাস করলেই হবে না, বরং কোরআনের মধ্যে যা কিছু হুকুম আহকাম আছে এগুলোকে দিল থেকে মানতে হবে, তাহলেই সে কোরআনের উপরে বিশ্বাস করা হবে। কথাটা বুঝে আসছে সবার? আল্লাহ তাআলা কোরআনে কারীমে নামাজ ফরজ করছেন, বিশ্বাস করতে হবে। রোজা ফরজ করছেন, বিশ্বাস করতে হবে। হজ ফরজ করছেন, বিশ্বাস রাখতে হবে। যাকাত ফরজ করছেন, বিশ্বাস রাখতে হবে। জিনা হারাম করছেন, বিশ্বাস রাখতে হবে। মা বাবার সাথে অবাধ্য করতে, মা বাবার অবাধ্য হতে নিষেধ করছেন, এটা গুনাহের কাজ, মা বাবার অনুসরণ করা ফরজ, এটা বিশ্বাস করতে হবে। মিথ্যা বলা যাবে না, এটা বিশ্বাস করতে হবে। ধোঁকা দেওয়া যাবে না, এর উপরে ঈমান আনতে হবে। জুলুম করা যাবে না, এর উপরে ঈমান আনতে হবে। পর্দা করতে হবে, এটা বিশ্বাস করতে হবে। আমি সব কিছু মানলাম, কোরআনের কয়েকটা হুকুম আমি মানলাম না, আমি বিশ্বাস করলাম না, এটা আমার মতের সাথে মিলল না, বললাম কি এটা মানবতা বিরোধী কাজ। আল্লাহ তাআলা মানবতার জন্য অমঙ্গল কোন হুকুম নাযিল করছেন? আল্লাহ তাআলার চাইতে মেহেরবান কে আছে যে মানুষের প্রতি এত দয়ালু? মানুষের মঙ্গল কামনা করে আল্লাহ তাআলার চাইতে কে এমন আছে যে মানুষকে বেশি ভালোবাসে? মানুষের পিছনে তার সমস্ত নিয়ামতগুলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ তার নিয়ামতগুলো ভোগ করতেছে, আর সে আল্লাহ মানুষের মঙ্গল বুঝে না। আমি আপনি মাখলুকের মঙ্গল খুব বেশি বুঝি না। আল্লাহ তার বান্দার জন্য যেটা মঙ্গল হবে সেটাই নাযিল করছেন, যেটা অমঙ্গল হবে সেটা বান্দাকে নিষেধ করছেন। যে কাজ বান্দার জন্য মঙ্গল হবে এটা আল্লাহ তাআলা আদেশ করছেন, আর যেটা বান্দার জন্য অমঙ্গল হবে এটা নিষেধ করছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা আশ-শাইখু ওয়াশ-শাইখু ইযা যানায়া ফারজিমুহুমা আয-যানি ওয়াজ-যানিয়াতু আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এই হুকুমগুলোকে বিশ্বাস করতে হবে। চোর চুরি করলে তার হাত কাটতে হবে সাক্ষ্য প্রমাণ দিয়ে। জিনা করলে তাকে, বিবাহিত যদি হয়, বিবাহিত নারী পুরুষ 100 গাছ বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত পুরুষ এবং নারী পুরুষ হয় তাকে পাথর মেরে নিক্ষেপ করতে হবে। যদি কারো মনের মধ্যে এই সন্দেহ আসে যে এই হুকুমটা আল্লাহ তাআলা ঠিক করেন নাই, এটা আল্লাহ তাআলা জুলুম করছেন, ও মুমিন থাকবে না, ও কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। হাত কাটলে সমাজে চোর থাকবে না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা এই জন্যই হাত কাটার বিধান দিয়েছেন। জিনা করলে শরীয়তের সমাজের মধ্যে ধর্ষণ থাকবে না, জিনা থাকবে না। জিনার শাস্তি যদি প্রয়োগ হয়, সকলের সামনে যদি একজনকে 100 গাছ বেত্রাঘাত করা হয়, একজন জিনাকারকে যদি পাথর নিক্ষেপ করে মারা হয়, ওই সমাজে আর কেউ জিনা করবে না। একজন চোরের হাত যদি কাটা হয়, ওই সমাজে আর কেউ চুরি করবে না। একজনের হাত কেটে পুরো সমাজটাকে পবিত্র হয়ে যায়, একজনের জিনার শাস্তি দিলে পুরো সমাজ পবিত্র হয়ে যায়। এখন এই কথাগুলো আমাদের মানতে কঠিন, আমাদের কাছে কেমন যেন মনে হয়। এজন্য আমি মনে করলাম যে আল্লাহ পাক এই হুকুমটা ঠিক দেন নাই। আল্লাহ তাআলা আমার আপনার জন্য যে হুকুমগুলো মঙ্গল, ঠিক ওই কাজেরই নিষেধ আদেশ করেছেন। আর যে কাজগুলো আমার আপনার জন্য মঙ্গল না, এটা আল্লাহ তাআলা কখনো আদেশ করেন নাই, করবেনও না। কারণ বান্দার প্রতি আল্লাহ তাআলা যতটুকু দয়া এবং মেহেরবান, কোন মানুষ মানুষের প্রতি অতটুকু দয়া ও মেহেরবান থাকতে পারে না। এমন কিছু আয়াত আছে, এমন কিছু হুকুম আছে যে হুকুমগুলো আমার আপনার কাছে ভালো লাগবে না, কিন্তু এর মধ্যে মানুষের মঙ্গল নিহিত। আল্লাহ তাআলা মানুষের জন্য জিহাদ ফরজ করেছেন, মুসলমানের জন্য। আল্লাহ তাআলা বলছেন যে এটা কুরহুল লাকুম, তোমাদের কাছে অপছন্দের হবে। আবার আল্লাহ বলেও দিয়েছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমাদের কাছে এমন কিছু হতে পারে, আমার বিধান, কোন বিধান তোমাদের কাছে মনে হইতে পারে এটা ভালো না, তোমাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু জেনে রাখবা এর মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে।
এর মধ্যেই মানুষের মঙ্গল। আল্লাহ যে আদেশ করছেন এটা মানার মধ্যেই মানুষের মঙ্গল। আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ করার মধ্যে মানুষের মঙ্গল হতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আমিনু, তোমরা ঈমান আনো সাহাবাদের মতো। আর সাহাবাদের কাছে যখন কোনো হুকুম আসতো তারা কি বলতেন? আমান্না সাল্লামনা, আমরা ঈমান এনেছি, আল্লাহ রাসূল যা বললেন আমরা মেনে নিলাম। তিনি যা বলছেন মেনে নিছেন। মুহতারাম হাজিরিন, আমি আপনি মুসলমান, আমরা কোন কোয়ালিটির মুসলমান? আমরা কি পাক্কা মুসলমান নাকি মুনাফিক মার্কা মুসলমান? নিজেরটা নিজেই যাচাই করি। আমি আল্লাহ তাআলার হুকুমগুলো কি আমার দিল থেকে মানতে পারছি, নাকি আল্লাহর হুকুমের সামনে আমার দলের হুকুমটাকে বড় মনে করছি, আমার ব্যক্তিগত হুকুমটাকে চাওয়াটাকে বড় মনে করছি? আল্লাহর সামনে জবাব দিতে হবে। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করত, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাকে আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে, দুনিয়ার মানুষের কাউকে অনুসরণ করা যাবে না। যদি সে আল্লাহর হুকুমের বাইরে চলে যায়, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর হুকুমের মধ্যে থাকবে তাকে অনুসরণ করা যাবে। তারপরেও মানবে, তাকে আল্লাহর হুকুম মানে। এই জন্য কোন মানুষ যদি আল্লাহ হুকুমের বাইরে চলে যায় তখন তাকে মানাটা হলো বেঈমানি, কুফরি। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই নামাজ পড়ি, আমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করি, আবার বড় বড় ঘোষণাও করি যে আমিও নামাজ পড়ি, আমিও রোজা করি। মুহতারাম হাজিরিন, আমার নামাজ, আমার রোজা, নামাজ রোজা সব ঠিক আছে। যে হুকুমটা যদি এমন আসে যে এটা শরীয়ত বিরোধী কাজ, তখন ওইটা যদি আমার মনে চাই করতে, তখন সেটাকে যদি কেউ কোরআনের হুকুমটাকে তার ওই নিজের চাহিদার কাছে কোরবান করতে না পারে, নিজের চাহিদাকে কোরআনের হুকুমের কাছে কোরবান করতে না পারে, তাহলে সে মুসলমান না। সে তো ওই আয়াতের মধ্যে পড়ে যাবে যে অর্ধেক ঈমান আনবে, অর্ধেক ঈমান আনবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আদৌ ঈমান আনবে, আদৌ আনবে না। এই শাস্তি দুনিয়াতেও অপমান হতে হবে, দুনিয়াতেও লাঞ্ছনার শিকার হতে হবে, আর আখিরাতে কঠিন জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আমরা সকলেই মুসলমান। আমাদের পরিচয় হলো কি? মুসলমান। মুহতারাম হাজিরিন, আপনি কে কোন দলের রাজনীতি করেন এটা কবরে জিজ্ঞাসা করবে না। আপনি কোন দলের রাজনীতি করেন এটা কবরে জিজ্ঞাসা করবে না। আপনি কোন হুজুরকে মানছেন এটা কবরে জিজ্ঞাসা করবে না। আপনি কোন পীরের মুরিদ ছিলেন এটা কবরে জিজ্ঞাসা করবে না। কোন মসজিদে জুমার নামাজ পড়ছেন এটাও জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দ্বীন কি। তিনটা প্রশ্নের জবাব, এই তিনটা প্রশ্নের জবাব আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আমি যেই দলের করি না কেন, আমি যেই দলের হই না কেন, আমি যেই পীরের মুরিদ হই না কেন, আমি যেই হুজুরের মুরিদ হই না কেন, আমাকে উত্তর দিতে হবে তিনটা। এই তিনটার বাইরে কোনো প্রশ্ন থাকবে না, এবং এই তিনটা উত্তরের বাইরে কোনো উত্তর গ্রহণযোগ্য হবে না। এক নম্বর হলো তোমার রবকে। আমি যদি আমার আল্লাহর হুকুমটাকে দুনিয়ার হুকুমের উপরে অগ্রগণ্য রাখতে না পারি, আমি আল্লাহর হুকুমটাকে যদি, আল্লাহর চাওয়াটাকে যদি আমার নিজের চাওয়ার কাছে প্রাধান্য দিতে না পারি, আমার চাহিদাটা আমি আল্লাহর চাহিদার কাছে কোরবান করতে না পারি, ওই সময় জবান দিয়ে বের হবে না যে আমার রব আল্লাহ। জবান দিয়ে বের হবে না। আমার আল্লাহ যেটা হারাম করেছেন ওটাকে যদি আমি হালাল করি, আমার রাসূল যেটাকে নিষেধ করেছেন ওটাকে যদি আমি আদেশ করে ভালো মনে করি, তাহলে কবরের জগতে যখন প্রশ্ন করবে তোমার রাসূলকে, জবান দিয়ে বের হবে না যে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন দ্বীনের মুখালিফ হিসেবে চলছে। মনে চাইছে যেহেতু অতটুকু মানতে সহজ, নামাজ পড়তে সহজ, এটা খুব সহজ, রোজা করতে সহজ, এখানে কোনো কিছু কোরবান করতে হয় না, যাকাত দিতে সহজ, টাকা হলে যাকাত দেওয়া যায়, কোনো কিছু কোরবান করতে হয় না। কিন্তু আল্লাহ তাআলা যে হুকুমগুলো আমার মতের বাহিরে আছে, আমার দলের মতের বাহিরে আছে, ওই হুকুমগুলোকে যদি আগে পালন করা হয় তাহলে সেই হলো পাক্কা মুমিন। তার জবান থেকে কবরের প্রশ্ন উত্তর বের হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা সকলেই, আমরা কে কি করি না করি, কোন পেশায় আমরা আছি, আমরা কোন দলে আছি, আমরা কোন পেশায় আছি, আমরা স্কুলে পড়াই না মাদ্রাসায় পড়াই, নাকি আমরা কোথায় পড়ালেখা করি, কি করি, ব্যবসা করি, নাকি মাদ্রাসায় পড়ি বা তাবলীগ করি, এগুলো জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করা হবে তোমার ঈমান কতটুকু ছিল, তুমি আল্লাহর দ্বীনকে কতটুকু মানতে, তুমি আল্লাহ তাআলাকে কতটুকু প্রাধান্য দিতে, আল্লাহর হুকুমকে কতটুকু প্রাধান্য দিতে। এজন্য আমাদের বাস্তব জীবনটা, আমি আজকে আছে, আমার হায়াত হয়তো বস্তি থেকে আমি বের নাও হতে পারি,
বের নাও হতে পারি, কিন্তু যদি আমার ঈমান থাকে এরকম যে আমার আল্লাহর হুকুমের কাছে কোনো কিছু চলবে, আল্লাহ যেটা হালাল করেছেন এটা হালাল, আল্লাহ যেটা হারাম করেছেন এটা হারাম, এর বাইরে যদি সারা দুনিয়ার মানুষ বলে এটা হারাম, এটা হালাল হবে না, এটা হারাম হবে না। আল্লাহ যেটা হালাল করেছেন এটাই হালাল থাকবে। সারা দুনিয়ার মানুষ যদি বলে যে এটা হালাল, এটা হারাম, হারাম হবে না। আল্লাহ যেটা হারাম করেছেন এটা যদি হারাম হয়, এটা যদি মক্কায় হয়, মদিনায় হয়, বা যেখানে মন চায় সেখানে হোক, কোরআন এবং হাদিস এটা হারাম আছে, এটা হারাম থাকবে। যদি এটাকে হালাল মনে করা হয় তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর আমার দুনিয়ার চাইতে, দুনিয়ার দলের চাইতে, দুনিয়ার পীরের চাইতে, দুনিয়ার মানসাবের চাইতে, দুনিয়ার পদের চাইতে আমাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট আগে রাখতে হবে। তাহলে আমার এই ঈমান কবরের জগতে কাজে লাগবে, আমার এই ঈমান আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিতে পারবে। এজন্য সকলের কাছে আরজ যে আমরা সকলে আমাদের ঈমানকে পাকা করি, আল্লাহর হুকুমকে সামনে রাখি। আমার আল্লাহর হুকুমের মুখালিফ যা আসবে, আল্লাহর হুকুমের বিপরীত যা আসবে, আমাকে ওইটাই মানতে হবে, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলতে হবে। আল্লাহর হুকুমের বাহিরে যাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।